হ্যালো স্টুডেন্টস, আমি চলে এসেছি আজকে ক্লাস 9 এর বৃত্ত বা সার্কেল। এটা হচ্ছে 21 থেকে 16 7 থেকে 13 যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা এই ভিডিওতে করব। ঠিক আছে, আগের দিনের ভিডিওগুলো আশা করি তোমরা দেখেছো, যেখানে আমি তোমাদের বৃত্তের ছোট ছোট বিষয়গুলো, যেগুলো বৃত্তের পরিধি, ক্ষেত্রফল কি কি এবং বৃত্তের কোন অংশকে কি কি বলা হয় সেই ব্যাপারটা আমি বলেছিলাম। এবং আমি হচ্ছে এর আগের যে অঙ্কগুলো ছিল, মানে 1 থেকে 6 এই অঙ্কগুলো আমি আগের যে ভিডিওটা, সেই ভিডিওটা আমি করেছিলাম। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা এই লিঙ্কটা একটু চেক করে নেবে যে কি কি অঙ্ক ওখানে করা হয়েছে। মেন যে আমাদের অঙ্কগুলো, সেগুলির পরবর্তী থেকে শুরু হচ্ছে, যেগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষার জন্য সেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তাহলে স্টার্ট করা যাক আজকের ভিডিওটা। চলো 7 নম্বর অঙ্ক থেকে আমরা স্টার্ট করি। 7 নম্বর অঙ্কটা দেখো কি দিয়েছে। বলছে একটি চাকার পরিধি ও ব্যাসের অন্তর 75 সেন্টিমিটার হলে চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? বলছে একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর। তাহলে একটা চাকার ধরো পরিধি, এটা ধরো একটা চাকা, এটা একটা চাকা, এর বলছে এর ব্যাসের, মুছে নিই, এটা একটা ধরো চাকা, বলছে এর পরিধি আর ব্যাসের অন্তর হচ্ছে 75 সেন্টিমিটার। তাহলে এর ব্যাসকে যদি 2r ধরি এবং পরিধিকে যদি আমি কিছু একটা ধরি, সাপোজ পরিধিকে আমি যদি p ধরি, বা সার্কামফারেন্স আমি c ধরি, যদি সার্কামফারেন্স বা আমি যদি c ধরি, তাহলে c আর 2r এর অন্তর হচ্ছে 75 সেন্টিমিটার। তাহলে চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? তাহলে আমাদের বের করতে হবে r এর মান কত হবে এখানে। ঠিক আছে, তাহলে আমাদের কিছুই এখানে কিন্তু এক্সট্রা করে দেওয়া নেই। তাহলে আমি এখন লিখি, এটা হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্ন, যে চাকার ব্যাস হচ্ছে 2r ও চাকার পরিধি হচ্ছে কতখানি? পরিধি হচ্ছে c। আচ্ছা, 2r যদি আমি না ধরি, আমি c যদি না ধরি, c এর পরিধি আমি লিখতে পারি 2 পাই r লিখতে পারি 2 পাই r, তাই তো? তাহলে r এর জায়গায় যদি আমি মান বসাই, ব্যাস যদি 2r হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাস যদি 2r হয়, তাহলে ব্যাসার্ধ আমাদের কত হবে? r হবে, তাই তো? স্বাভাবিক কথা, ব্যাসের অর্ধেক করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি, তাহলে ব্যাসার্ধ r হবে। তাহলে এখানে r এর জায়গায় মান বসিয়ে দিই, পরিধি হচ্ছে 2 পাই r। তো 2 পাই r হচ্ছে আমাদের পরিধি। বলছে পরিধি আর হচ্ছে আমাদের ব্যাসের পার্থক্য হচ্ছে 75 সেন্টিমিটার। তাহলে লিখি পরিধি ও ব্যাসের পার্থক্য হচ্ছে 75 সেন্টিমিটার। তাহলে পরিধি কত? 2 পাই আর ব্যাস কত? 2r। এটার পার্থক্য বা অন্তর হচ্ছে 75, তাই তো? 2r কমন নাও, 2r কমন নিলে দেখো পাই, এখান থেকে তো 2 আর r যদি কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে পড়ে থাকছে, দেখো পাই পড়ে থাকছে, আর এখান থেকে 2r নিয়ে নিলে এখানে 1 পড়ে থাকছে, তাই তো? তাহলে 2r পায়ের মান বসো, পায়ের মান হচ্ছে 22/7, বিয়োগ 1, যে বিয়োগ 1 পড়েছে সেটা লিখলাম, ইকুয়ালটা আমাদের 75। তাহলে 7 গুণ 1, আশা করি তোমার মনে আছে, বলেছিলাম এটা যেটা গুণ করবে দিয়ে এটাকে বিয়োগ করে দেবে, যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে বিয়োগ করবে, যোগ চিহ্ন থাকলে যোগ করবে। তাহলে দেখো 2r ইন্টু 7, 7কে 7 মাইনাস 22 করলে কত হচ্ছে? দেখো 7 গুণ 14, 15 হচ্ছে, 15/7 ইকুয়াল টু 75। এবার এই পার্টটা এখানে নিয়ে আসছি, তাহলে 2r ইন্টু 15/7 ইকুয়াল টু হচ্ছে 75। এবার দেখো 7 এখানে ভাগে আছে, বসে গেলে গুণ হয়ে যাবে, 15 আর 2 গুণে আছে, তাহলে বসে আসলে ভাগ হয়ে যাবে। তার r ইকুয়াল টু 75 গুণ 7 ভাগ হচ্ছে 15 গুণে আছে, নিচে চলে আসবে, 2 উপরে আছে, নিচে চলে আসবে। এবার কাটাকাটি করো, এটা হচ্ছে 5 15 75। তাহলে r ইকুয়াল টু দেখো কত হচ্ছে? 5/35 মিটার। আশা করি বুঝলে। অঙ্কটা কিন্তু একদমই ইজি ছিল, জাস্ট আমাদের একটু দেখতে হবে অন্তর। উল্টো যদি বিয়োগ করে এখানে 2 পাই r থেকে 2r থেকে যদি 2 পাই r বিয়োগ করে, সেটা কিন্তু হবে না, কারণ স্বাভাবিকভাবেই যে ব্যাস অবশ্যই পরিধির থেকে ছোট হবে, তাই আমি পরিধিকে আগে লিখবো, ব্যাসকে আমরা
পরে লিখব। তাহলে আমাদের আর এর মান বেরোচ্ছে 35/2 মিটার। ঠিক আছে, দেখো আমাদের 8 নম্বর অঙ্কটা কি বলেছে যে 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার ট্র্যাকে পূজা আর জাকির একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতা শুরু করে। তাহলে 28 মিটারের একটি ট্র্যাক আছে ব্যাস বিশিষ্ট, এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে যে ব্যাস বলছে না ব্যাসার্ধ বলছে। ঠিক আছে, তাহলে বলছে একটি এরকম একটা ট্র্যাক আছে, ট্র্যাকটা আমি এখানে একটু ভালো করে, একটা এরকম বৃত্তাকার ট্র্যাক আছে। ঠিক আছে, তার ট্র্যাকের বলছে 28 মিটার হচ্ছে এর কি ব্যাস, তাহলে এর ব্যাস হচ্ছে 28 মিটার, তাহলে এর ব্যাসার্ধ কত হবে বের করে নেবো। একই সময় প্রতিযোগিতা শুরু করে, তাহলে আমরা লিখে নিই যে ট্র্যাকের ব্যাস হচ্ছে আমাদের 28 মিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে দেখো ব্যাসের অর্ধেক মানে 28কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমি পেয়ে যাবো ব্যাস মানে 14 মিটার পেয়ে যাবো। তাহলে 14 মিটার হচ্ছে এর ব্যাসার্ধ, তাই তো। তাহলে এইটুকু হচ্ছে 14 মিটার, আমি হাইলাইট করে দিচ্ছি, এইটুকু হচ্ছে আমাদের 14 মিটার। তাহলে নেক্সট কি বলছে, নেক্সট বলছে যে পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে জাকির তখন 1 পাক পেছনে ছিল। তাহলে পূজা 4 পাক ঘুরে হচ্ছে প্রতিযোগিতা শেষ করে দেয়, কিন্তু জাকির হচ্ছে স্লো, জাকির হচ্ছে 1 পাক পেছনে ছিল। তাহলে বলছে প্রতিযোগিতায় কত মিটার ছিল এবং পূজা জাকিরের কত মিটারে পরাজিত করেছে। পূজা হচ্ছে জাকিরকে কত মিটারে পরাজিত করেছে। তাহলে ট্র্যাকটি কত মিটার ছিল সেটা তো আমরা ইজিলি পেয়ে যাব, যে পরিধি হচ্ছে ট্র্যাক, কিন্তু পরিধি হচ্ছে 4 বার ঘুরেছে, তাই তো। তাহলে আমরা পরিধি দৈর্ঘ্য বের করে নিই, তারপর আমরা ট্র্যাকটি কত মিটার সেটা বের করছি। তাহলে এখন মাঠের পরিধি হবে, তাহলে দেখো পরিধি সূত্র কি 2πr, তাহলে 2 × π × r, তাহলে পায়ের মান বসাই 22/7 আর আর এর মান হচ্ছে 14, 7 দিয়ে 14 কাটি 2, তাহলে আমাদের উত্তর হচ্ছে দেখো 2 × 2 = 4, 88 মিটার। তাহলে 88 মিটার হচ্ছে 1 পাক ঘুরলে, তা 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করেছে, তাহলে 4 পাক পূজা 4 পাক ঘুরলে বা 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করলে ট্র্যাকটি ছিল কত মিটার, দেখো 88 মিটার হচ্ছে 1 পাক ঘুরলে, 4 পাক ঘুরলে কত হবে 88 × 4, 4 × 32 2 তোমার 3, 4 × 32 3 35, তাহলে 352 মিটারের ট্র্যাক ছিল। ওটা অনেক 200 মিটারের থেকেও বড় রেস, একটা 352 মিটারের ট্র্যাক ছিল। এবার জাকির হচ্ছে কি করেছে 1 পাক পেছনে ছিল, তাহলে জাকির কতখানি অতিক্রম করেছে সেটাও লিখি বের করে আগে। তাহলে জাকির অতিক্রম করেছে 3 পাক ঘুরেছে, 1 পাক কম মানে কি 3 পাক ঘুরেছে, তাহলে 3 × 88 মিটার, তাহলে 3 × 88 কত, 3 × 8 = 24, 4 হাতে 2, 3 × 8 = 24 2 26 মানে 264 মিটার জাকির অতিক্রম করেছে। তাহলে উত্তর তো বুঝতে পেরেছো, তাহলে ট্র্যাকটা কত মিটার 352 মিটার ছিল, আর জাকির হচ্ছে 264 মিটার হচ্ছে 264 মিটার হচ্ছে অতিক্রম করেছে। তাহলে পূজা জাকিরকে কত মিটার হারিয়েছে, তাহলে পূজা হচ্ছে জাকিরকে 88 মিটার হারিয়েছে। তাহলে আমরা উত্তর লিখি, উত্তর হচ্ছে ট্র্যাকটি 352 মিটারের ছিল ও জাকিরকে পূজা 88 মিটারে পরাজিত করেছে। 88 মিটারে পরাজিত
করেছে। বুঝতে পারলে অঙ্কটা কিন্তু ইজি। ঠিক আছে, চলো এবার নেক্সট অঙ্কটা দেখি। তো 9 নম্বর অঙ্কটা দেখো, বলছে আমাদের পাড়ার একটি পাতকোর পরিধি 440 সেন্টিমিটার। এই পাতকোর চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেদ সমেত পাতকোর পরিধি 616 সেন্টিমিটার হয়, তাহলে পাথরের পাড় কত চওড়া হবে? আমাদের পাতকো বলেছে একটা। পাতকো মানে অ্যাকচুয়ালি কি, মানে ধরো একটা কুয়ো আছে, কুয়োর চারপাশে একটা এরকম বড় এরকম একটা পরিধিওয়ালা ইসে আছে, একটা ইটের ধরো এরকম জায়গা আছে, মানে এখানে হচ্ছে এখানে জল, বাকি এই জায়গাটা সাইডটা হচ্ছে ইসে পরিধি দেওয়া আছে, মানে ইটের একটা হচ্ছে পাঁচিল মতো দেওয়া আছে। এর বলছি এই পাতকো সমেত হচ্ছে 616 হয়, আর শুধু পাতকোর পরিধি হচ্ছে 440। তাহলে পাথরের পাড় কত চওড়া আছে হিসাব করে লিখি। তাহলে পাথরের পাড় কতখানি চওড়া হিসাব করে লিখছে। এবার আমরা কি করছি, এমনি ওপর থেকে দেখি, আমরা যে ছবিটাকে একটু ওপর থেকে দেখি কেমন লাগে। ওপর থেকে দেখলে অ্যাকচুয়ালি কেমন লাগবে, যে একটা ছোট বৃত্ত আর তার উপরে একটা বড় বৃত্ত, একটা ছোট বৃত্ত এবং তার উপরে এরকম একটা বড় বৃত্ত, একটু সাইডে সরে গেছে, এই হচ্ছে আমাদের ছবি হবে। তাহলে দেখো এই একটা ব্যাসার্ধ আছে এর, আর এই বড় পাতকুড়ো একটা কি আছে, ব্যাসার্ধ আছে। ছোটটাকে ব্যাসার্ধ আমি জানি না, ছোটটার হচ্ছে আমাদের পরিধি বলেছে 440, বড়টার আমাদের বলেছে হচ্ছে 616, তাই তো 616 সেন্টিমিটার। তাহলে আমি লিখে নিই, আগে যেটা দেওয়া আছে সেটা আমি লিখে নিই আগে, যে ছোট পাতকুর পরিধি, ছোট পাতকুর পরিধি কত 440 সেন্টিমিটার, আর বড় পাতকুর পরিধি কত, বড় পাতকুর পরিধি হচ্ছে 616 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা দেখো দুটো পাতকুর মধ্যে কিন্তু ব্যাসের পার্থক্য জাস্ট এই এ থাকবে। আমি যদি এ ধরি একটা, যে বড় পাতকুর ছোট পাতকুর মধ্যে পার্থক্য হচ্ছে এ মিটারের বা এ সেন্টিমিটারের, তাহলে দুটোর মধ্যে পার্থক্য জাস্ট এ সেন্টিমিটারেরই থাকবে। মানে আমি কি বলতে চাইছি, ধরি ছোট পাতকুর ব্যাসার্ধ হচ্ছে আর, ও বড় পাতকুর বড় কোটি বা বড় যে সরি বড় পাতকো অ্যাকচুয়ালি না, বড় হচ্ছে আমাদের কি বলেছে এখানে বলেছে বেদ সম, যদি বেদ সমেত পাতকুর পরিধি হয়। একটি পাথরের পাড় আছে, তাহলে বড় পাড়ের বা পাড়ের বা কোর পাড়ের পরিধি লিখে নেয়, কোর পাড়ের পরিধি লিখে নেয়, লিখি কোর পাড়ের বেদ সমেত, কোর পাড়ের বেদ সমেত পরিধি লিখছি। আর এটারও তাই লিখছি, যে তাহলে এখানে ও কোর পাড়ের বেধের দৈর্ঘ্য এ সেন্টিমিটার। মানে আমি অ্যাকচুয়ালি কি করলাম, যে এইটুকু এ ধরে নিলাম আর হচ্ছে পুরোটা আর ধরে নিলাম, যে ছোট পাতকুর দৈর্ঘ্য হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আর কুয়োর যে পাতের বেধের দৈর্ঘ্য, মানে কুয়োর পাতের যে বেধের এই যে বেধটা আছে, এই মোটা যতখানি, এই মোটাটার দৈর্ঘ্য হচ্ছে এ সেন্টিমিটার আমি ধরে নিলাম। তাহলে বড় পাতকুর ব্যাসার্ধ কত হবে, তাহলে বড় পাতকুর ব্যাসার্ধ হবে, তাহলে আমাদের বড় বা বেদ সমেত পাতকুর ব্যাসার্ধ হবে, এটা হবে হচ্ছে বেদ সমেত পাতকুর ব্যাসার্ধ হবে, দেখো ছোটটার তো আর বেদ হচ্ছে এ, তাহলে এ প্লাস 8 সেন্টিমিটার। ঠিক আছে,
তাহলে আমাদের দুটোরই দেখো কোনো পরিধি বলে দিয়েছে, একটা 440, একটা হচ্ছে 616। তাহলে আমি দুটোরই কিন্তু আলাদা আলাদা করে পরিধি বার করছি। তাহলে প্রথমটার, তাহলে এখানে লিখছি ছোট পাতকোর পরিধি, ছোট পাতকোর পরিধি কত হবে দেখো 2πr, এটাই তো পরিধি হবে। তাহলে প্রশ্নানুসারে আমরা কি করতে পারি, দেখো যে 2πr এটাকে আমি 440 সাথে সমান দেখাতে পারি। তাহলে r ইকুয়াল টু কি হবে দেখো 440/2π, তাই তো। এই 2πটা নিচে, এই 2πটা পুরো নিচে চলে আসবে। তাহলে 2π মানে অ্যাকচুয়ালি কি 2 ইন্টু পাই মানে 22, বাই মানে হচ্ছে 22 আমি জাস্ট কি করবো উপরে রেখে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। কাটাকাটি করবে এবার, 22 তে 40 হবে 20, 2 তে 20 কাটবে 10, তাহলে 7 10 70 সেন্টিমিটার। তাহলে এর ব্যাসার্ধ পেয়ে গেলাম আমি 70 সেন্টিমিটার, মানে আর এর মান পেয়ে গেলাম আমি 70 সেন্টিমিটার। এবার আমাদের বড় পাতকোরটা বের করতে হবে, যে বড় পাতকোর হচ্ছে পরিধি। লিখছি বড়, তোমরা এর নিচে নিচে করবে পাতকোর। দেখো বড় পাতকোর পরিধি কত হবে, বড় পাতকোর ব্যাসার্ধ হচ্ছে r প্লাস a, তাহলে 2π ইন্টু r প্লাস a। এবার আর এর মান তো আমরা জানি 70, সেটা আমরা এখানে বসাবো পরের বারে। তাহলে প্রশ্নানুসারে তাহলে কি করতে পারি আমরা, দেখো 2π ইন্টু r প্লাস a কে আমি লিখতে পারি 616। তাহলে r প্লাস a কে লিখতে পারি দেখো 616/2π, 2π মানে 2 ইন্টু তাহলে 616/2 পাই মানে কত 22, 22টাকে আমরা উপরে করে দেবো। তো এবার কাটাকাটি করো, দেখো 11 দুগুণে 22, 5 11 55, 6 11 66 56। আচ্ছা তাহলে ওটা হচ্ছে 56 ইন্টু 7/4, তাহলে হচ্ছে 7 10 70 আর 4 7 28, মানে হচ্ছে 98 সেন্টিমিটার বেরোচ্ছে। তাহলে এটাকে এখানে করি, দেখো r প্লাস a আমাদের বেরোলো 98, তাহলে r এর মান হচ্ছে 70, r এর মান 70, তাহলে এই করলে কত হবে দেখো 98 মাইনাস 70, 98 মাইনাস 70, আর যদি 70 যদি ভাবে চলে যায় মাইনাস হয়ে যাবে, তো 98 মাইনাস 70 হলে হচ্ছে 28 সেন্টিমিটার। ঠিক আছে 28 সেন্টিমিটার। এবার এই আমরা ধরেছিলাম কি এই যেখানে বেদ যেটা, সেই বেদটা হচ্ছে আমরা ধরেছিলাম। তাহলে আমাদের এসে কি হবে, বেদ কি হবে, উত্তর লিখবো অর্থাৎ কোর বেধের দৈর্ঘ্য হচ্ছে 28 সেন্টিমিটার। ঠিক আছে, অঙ্কটা ইজি, জাস্ট একটু অন্যরকম ভাবে ভাবতে হবে। আশা করি বুঝতে পারলে কি করলাম, যে আমাদের দুটো পরিধি দেওয়া ছিল, দুটো পরিধিকে আমরা দুটোর পরিধিকে আমরা কি করলাম, একটার ব্যাস ধরে নিলাম আর একটা হচ্ছে বেধের মান ধরে নিলাম, a সেন্টিমিটার বেধের মান ধরে নিলাম। এবারে বেদকে আমরা কি, একটা হচ্ছে 440 যে আমরা প্রশ্নানুসারে করি, পাই 2π = 440, আর অন্যটা হচ্ছে বেদ আমরা বের করে নিই যে a প্লাস r দিয়ে, যে কতখানি বড় যে গোলটা আছে তার ব্যাসের মান কত, সেটা হচ্ছে r প্লাস a। r হচ্ছে এইটুকু আর a হচ্ছে এইটুকু। ঠিক আছে, r হচ্ছে আমাদের এইটুকু আর a হচ্ছে আমাদের এইটুকু, এটা r প্লাস a আমরা বের করে নিচ্ছি। এরপর আমরা কি করছি, এই যে এই r প্লাস a দিয়ে আমরা পরিধি বের করছি এবং সেই পরিধিকে আমরা তারপরে সমাধান করছি প্রশ্নানুসারে দিয়ে। সমাধান করে যে 98 মানটা বেরোচ্ছে সেটা হচ্ছে r প্লাস a মানে 98, মানে পরিধি আর হচ্ছে বেদ মিলে, ব্যাসার্ধ আর বেদ মিলে হচ্ছে আমরা 98 পাচ্ছি। তো সেখান থেকে r এর মান 70 বসি আমরা পেয়ে যাচ্ছি 28 সেন্টিমিটার হচ্ছে বেধের দৈর্ঘ্য। তাহলে কোর বেদ কত, 28 সেন্টিমিটার আমাদের কোর বেদের মান বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, অঙ্কটা কিন্তু ইজি।